ঐক্য বজায় রাখতে আমাদের অনেকগুলো করণীয় আছে। আমি শুধু পয়েন্টগুলো বলে চলে যাবো, আলোচনার সময় শেষ। ঐক্য বজায় রাখতে আমাদের করণীয় কি? আমাদের করণীয় 1 নম্বর হচ্ছে পরস্পরের মধ্যে মহাব্বত বাড়ানো। আর মহাব্বত বাড়ানোর জন্য বেশি বেশি একে অপরের সাথে দেখা করা, সালাম বিনিময় করা, মুসাফাহা করা জরুরি। বিশ্বনবী বলছেন আফশুস সালাম ওয়া আতিমুত তুআম, বেশি বেশি সালাম দাও, একে অপরকে খাবার খাওয়াও। মহাব্বত বাড়াই দিবেন কে? আল্লাহ। এরপরে 2 নাম্বার, বেশি বেশি দেখা সাক্ষাতের পাশাপাশি দোয়া করা, একে অপরের অগোচরে কি করা? দোয়া করা, একে অপরের অগোচরে, অগোচরে, সামনে না, অগোচরে। এখানে নাই একজন ব্যক্তি, আপনি তাকে মহাব্বত করেন, আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, দুজনের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা বাড়াই দিবেন। 3 নম্বরে মুসলমানদের অধিকার আদায় করা। বিশ্বনবী 5টা অধিকারের কথা বলেছেন, যে একজন মুসলমানের প্রতি অন্য মুসলমানের 5টা অধিকার। বিশ্বনবী বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 5টা হক। 1 নাম্বার রাদ্দাস সালাম, সালামের জবাব দেওয়া। তারপরে হচ্ছে ওয়া ইয়াদাতিল মারিদ, যখন সে অসুস্থ হবে তার সেবা শুশ্রূষা করা। ওয়াত্তিবাউল জানাইজ, যখন কেউ মারা যাবে তার জানাজার অনুসরণ করা। ওয়া ইজাবাতিদ দাওয়াতি, কেউ যদি দাওয়াত দেয় তার দাওয়াতে সাড়া দেওয়া। ওয়া তাসমিতুল আতিস, কেউ যখন হাসি দেয় হাসির উত্তর দেওয়া। এই 5টা একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক। তো আমরা যখন একে অপরের হক আদায় করে দিব, আল্লাহ আমাদের মধ্যে মহাব্বত সৃষ্টি করবেন, আমাদেরকে ঐক্য রাখবেন। এবং একে অপরের প্রতি নম্র, সুন্দর, কোমল আচরণ করা। রব্বুল আলামিন বলছেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, আমার বান্দাদের মধ্যে যারা আছে, আমার বান্দাদেরকে নবী আপনি বলে দেন তারা যেন একে অপরের সাথে যখন কথা বলে সবচেয়ে সুন্দর ভাষায় যেন কথা বলে, সবচেয়ে সুন্দর ভাষায় যেন কথা বলে। হিয়া আহসান, এর থেকে সুন্দর আর নাই। 5 নম্বরে হচ্ছে দুজনের মধ্যে ঝগড়া লাগছে, মীমাংসা করে দিতে হবে। ঝগড়া লাগলে কি করতে হবে? মীমাংসা করতে হবে। আগুন লাগলে সেখানে পেট্রোল মারা যাবে না, পানি মারতে হবে। দুজনের মধ্যে ঝগড়া লাগলে মীমাংসা করে দিতে হবে। ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনাকুম, আল্লাহ তাআলাকে তোমরা বেশি বেশি ভয় করো, দুইজনের মধ্যে মিল মোহাব্বত করে দাও যখন তাদের মধ্যে ঝগড়া হয়। এরপরে হচ্ছে কোন সংবাদ, কেউ যদি একজনের বিরুদ্ধে অথবা আপনার সম্পর্কে কোন একজন ব্যক্তি এসে একটা সংবাদ দিল যে অমুক আপনার বিরুদ্ধে বলছে, অমুকে আপনার কথা এই বলছে, এই কথাগুলো শোনার সাথে সাথে বিশ্বাস করা যাবে? এটাকে যাচাই করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কেউ কোন ফাসিক ব্যক্তি এসে তোমার একে অপরের বিরুদ্ধে লাগায়, তোমরা এটা যাচাই করবে, শুনেই বিশ্বাস করে ফেলবা না, তাইলে ঝগড়া হবে। এরপরে সর্বশেষ হচ্ছে হাদিয়া দেওয়া। তাহাব্বু, বিষ্ণু বলেন বেশি বেশি হাদিয়া দাও, মহব্বত বাড়াও। হাদিয়া দিলে কি বাড়ে? মহব্বত বাড়ে। এখন হাদিয়া দেওয়ার মানে কি ভাই? হাদিয়া দেওয়ার মানে কি? অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হবে? আপনি তার সাথে মুচকে হাসি দিয়ে সুন্দর একটা কথা বলবেন, এটাও হাদিয়া। আপনি তার একটা আতর গিফট করলেন, এটাও হাদিয়া। আপনি তাকে এক কাপ চা খাওয়াইলেন হাদিয়ার নিয়তে, এটাও হাদিয়া। যখন হাদিয়া দিবেন তখন আল্লাহ তাআলা মুহাব্বত সৃষ্টি করবেন। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন, এক এবং নেক থাকার তৌফিক দান করেন। দেশের জন্য যেমন পুরো জাতি আজকে এক জায়গায় দাঁড়িয়েছে, যে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমরা আমাদের মতভেদ ভুলে, দেশ একটাই, আমরা আমাদের দেশকে রক্ষা করব, আমাদের মতবিরোধ আমরা পিছনে রেখে দিব। দ্বীনের ক্ষেত্রেও আমরা এক জায়গায় আসতে হবে। আমাদের দ্বীন একটাই, আমাদের আল্লাহ একজন, আমাদের কিতাব একটাই। আমরা এক জায়গায় আসবো, এক জায়গায় দাঁড়াবো, আমাদের দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা এক উম্মাহ। এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দেন, আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, 2 একটা আলান বলছি। একজন ভাই এসেছেন, একজন ইমাম।